আমি জানি না আমার কোন ধর্ম, আমার কোন নীতি, আমার কোন আদর্শ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন বলো মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে রব মানছে, আমার নবীকে নবী হিসেবে মানছে, নেতা হিসেবে মানছে, তারা তো জবাব দিয়া দিবে। আর যারা দিন মানে নাই, রবকে রব মানে নাই, আমার নবীকে নেতা মানে নাই, ওই কপাল পরা বলবা হালাদিরি, জানি না জানি না জানি না। অমনি আমার মালে ডাক দিয়ে খাজা বাহাদুরগুলো আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাত সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ 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 ফুটা পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলার ভয়ে জাহান্নামে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন চোখের উপরে জাহান্নামের কোন হারাম করিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবার চোখের পানি কবুল করিয়া নাও। বাবারে দিনের মধ্যে কি যে মজা, কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বুঝাতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। সুন্নাত মোতাবেক চলাফেরা করলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে মানলো না, আমার সুন্নাতকে জায় করিয়া দিল, ওর উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও। বাবারে সুন্নাত অনুযায়ী চলো, সুন্নাত ছাড়িও না। সুন্নাত ছাড়লে আমার নবীর শাফাআত পাবা। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যদি মাওলা পাক রব্বুল আলামিন কবুল করেন জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে কি যে মজা, কি যে মজা, কি যে মজা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আর আল্লাহ না করুক তুমি জাহান্নামে চলিয়া যাও, শুধু অশান্তি আর অশান্তি, এত কষ্ট। জাহান্নামের লোকদের শরীরের মধ্যে একটা জামা পরাইয়া দেওয়া হবে। ওই জামা কোন উলের জামা না, কোন সুতির কাপড়ের জামা না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, শরীরের সাথে সেট হয়ে যাবে। নাফরমান দুই হাত দিয়া জামা খোলার চেষ্টা করবে, সেরার চেষ্টা করবে, ব্যর্থ চেষ্টা, পারবে না, ছিঁড়তেও পারবে না, খুলতেও পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের জামা শরীরের জামরা গোশত সব পরাইয়া সরকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে না, আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ যদি তৌফিক না দিতেন আপনি আমি কিন্তু আসতে পারতাম না। যে মৌলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের সোহবাতে কিছু সময় কাটাবার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? ধোলাই কারখানায় মানুষ পরিষ্কার জামা কাপড় দেয় না ময়লা জামা কাপড় দেয়? কিন্তু কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার না ময়লা? দিছেন ময়লা, ফেরত পরিষ্কার। এখানে আসছিলাম গুনার ময়লা নিয়া, বিদায় হব নেকের ভান্ডার নিয়া, গুনাহ পরিষ্কার করিয়া। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। অন্য রওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতা মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি যৌক্তিক হয়, দালাইলিক হয়, গ্রহণ করবেন। আর যদি অযৌক্তিক হয়, শরীয়তের খেলাফ হয়, প্রত্যাখ্যান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার, হকভাবে চলার তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন প্রেরণ করছেন তার কিছু উদ্দেশ্যের কথা এখানে বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে। বুঝাতে পারি নাই? কার দ্বীন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, সেই দ্বীন যেন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে, বিজয় লাভ করতে পারে, বিজয় হয়। কি বুঝলাম? নবী যে দ্বীন নিয়ে আসছেন তাকেও দ্বীন বলা হয়েছে, নবীর বাহিরে যে ধর্ম তাকেও দ্বীন বলা হয়েছে। তা দ্বীন একটা এমন শব্দ যে দ্বীনের মধ্যে দিন বর হক, দিন বর বাতিল উভয় শামিল। বুঝাতে পারি নাই? দ্বীন এমন একটা শব্দ যা বাতিল দিনকেও বুঝায়, হক দিনকেও বুঝায়। এক কথায় হক ধর্মকেও বুঝায়, বাতিল ধর্মকেও বুঝায়। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে আমাদের ব্যাপারে দিন শব্দ ব্যবহৃত হয়েছে। ইসলামের বাহিরে যে দিনগুলি আসছে সেই দিনগুলিকেও দিনই বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাহলে আমরা কি বলতে পারি? দিন একটা ব্যাপক শব্দ। কি শব্দ? জোরে বলেন। কি শব্দ? যার মধ্যে দিন বার হক, দিন বার বাতিল, যার মধ্যে হক দিনও আছে, বাতিল
এখন সমস্ত বাতিল ধর্ম এবং দিন মতবাদের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন মতবাদ কি হবে? বিজয় হবে। মাশাআল্লাহ। এখন মতবাদটা কি, দিনটা কি, দিন জিনিসটা কি? দিনের ব্যাখ্যা আমরা বলি ধর্ম। আসলে দিনের ব্যাখ্যা শুধু ধর্ম দিয়ে প্রকাশ করা খুবই কঠিন। ধর্ম মানে, ধর্ম কাকে বলা হয়? কিসের থেকে ধর্মের উৎপত্তি? ধারণ থেকে ধর্ম। বলেন, ধারণ থেকে ধর্মের উৎপত্তি। অর্থাৎ যে যেই জিনিস ধারণ করে ওই অনুযায়ী তাকে ধার্মিক বলা হয়। ধারণ থেকে, এই ধারণটা কি? এটা আদর্শ, এটা মত, এটা নীতি, এটা পদ্ধতি। অর্থাৎ যে যেই নীতি ও পদ্ধতি ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। উদাহরণস্বরূপ আপনার সাথে একজন মুসলমানের সাথে যখন দেখা হয় তখন সে কোন পদ্ধতি, কোন নীতি, কোন আদর্শ গ্রহণ করে? জোরে বলেন। যখনই বলে আসসালামু আলাইকুম, অপরজন কি জবাব দিছে? আচ্ছা, একজন হিন্দুদের সাথে যখন দেখা হয় তখন কি বলে? কি বলে? আদাব, নমস্কার, নমস্তে। তাহলে দেখেন, দুইজন মানুষ যখন দেখা হয়, একজনের আদর্শ ব্যবহার করছে, নীতি ব্যবহার করছে আসসালামু আলাইকুম। একই মানুষ যখন দেখা হয় তখন আদর্শ ব্যবহার করছে আদাব, নমস্তে, নমস্কার। তাহলে যেই ব্যক্তি নমস্কার, নমস্তে, আদাব ব্যবহার করে এই নীতি যে গ্রহণ করছে, আমরা তাকে কি বলছি? হিন্দু। নাকি না? হিন্দু মানে অন্ধ, কানা, বহেরা, হাঁটো, বিকলাঙ্গ হিন্দু বললেন কেন? একদিন চিন্তা করেন না। সমস্যা এখানে, আমাদের মূল সমস্যা কি করতেছে আমরা নিজেই জানি না। আমাদের মূল সমস্যা এই, দুইজন ব্যক্তি হোটেলে গেছেন, একজন হিন্দু, একজন মুসলমান। আমি বললাম ভাই পানি দেন, আরেকজনে বলল ভাই জল দেন। আপনি কিন্তু কাউকে চিনেন না, আপনি কাউকে চেনেন না। কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি, ভাই যেই ব্যক্তি বলছে পানি দেন আর যেই ব্যক্তি বলছে জল দেন, আপনি কি বলবেন কাকে? একজন। কি বুঝলেন? চেহারার নাম হিন্দু না, মুসলমানের চেহারার নাম মুসলমান। বুঝাতে পারি না কথাটা, মনে হয় পুরো বুঝাতে পারি। বুঝাতে পারতেছি নাকি? ও মাশাআল্লাহ, তো ভালোই বুঝেন। বুঝবেন না মানে? বুঝার তো চেষ্টা করতেই হবে। না বুঝলে সমস্যা, বুঝলে আর সমস্যা নাই। এই আমাদের সাথে যত বিরূপ দেখতেছেন, মতনৈক্য দেখতেছেন, কিন্তু সবকিছু বুঝের অভাব, অন্য কিছু অভাব না। কিন্তু সবকিছু কিসের অভাব ভাই? বুঝেন অভাব। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আচ্ছা বলেন তো, মুসলমানরা বিবাহ করে, হিন্দুরা বিবাহ করে, বিবাহের পদ্ধতি এক, ঠিক আছে না ভাই? কিন্তু উভয় কিন্তু বিবাহ শব্দ কি, কিন্তু পদ্ধতি। ও মাশাআল্লাহ। তাহলে যেই ব্যক্তি হিন্দু পদ্ধতি গ্রহণ করছে, আদর্শ গ্রহণ করছে, নীতি গ্রহণ করছে, সেই অনুযায়ী আমি তাকে বললাম হিন্দু ধার্মিক। না ভুল বললাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ধন্যবাদ। যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি আদর্শ ধারণ করছে তাকে বললাম খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করা অনুযায়ী তাকে বললাম খ্রিস্টান ধার্মিক। যাকে ইহুদি নীতি আদর্শ গ্রহণ করতে দেখছি কি বললাম? মাশাআল্লাহ। যাকে বৌদ্ধদের নীতি আদর্শ গ্রহণ করতে দেখলাম তাকে বললাম মাশাআল্লাহ। তাহলে ধর্ম একটা আদর্শের নাম, কিছু কাজের নাম, কিছু নিয়মের নাম, কিছু কানুনের নাম। এই ব্যাপারে আমরা সবাই একমত না দ্বিমত? না ভিন্নতা আছে? মাশাআল্লাহ, সবাই একমত। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি,
সমস্ত আদর্শের উপরে তোমাদের আদর্শ বিজয় হবে। এতদিন দেখা হলে বলতে আদাব আদাব নমস্কার, এখন পরিবর্তন করে কার দিন বিজয় হবে? নবী মুহাম্মাদের। এখন কি বলবা? মাশাআল্লাহ, খুব দারুণ, বুঝতে পারছেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, চমৎকার কথা। এতদিন প্রসাব পায়খানা ঢুকছে ডাইন পাও দিয়া, এখন নবী মুহাম্মাদের আদর্শ বিজয় হবে, ঢুকবা। দেখছেন কথা, আমার চেয়ে ভালো লোকেরা, এটা আমার চেয়ে চমৎকার লোক, আমার চেয়েও ভালো বুঝে। এতদিন পায়খানা প্রসাব থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হইছো, এখন বের হবা। এতদিন জুতা পরছো, আগে বাম পাও। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, প্রত্যেকটা আদর্শ নীতি আগে যা ছিল তাবাত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ নিয়ে আসছে, সেই নীতি আদর্শ প্রত্যেকটা নীতি আদর্শের উপর লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। যেহেতু কুল শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে ছোট বড় কোনো আদর্শ বাদ নাই। ছোট বড় যা কিছু আছে সমস্ত নীতি আদর্শের উপরে আমার নবীর আদর্শ। একসাথে বলতে পারেন নাই কিন্তু। এতদিন চুল ছাড়ছেন হলিউড বলিউডের বড় বড় শয়তান নায়কদের অনুযায়ী, এখন চুল হবে কোন অনুযায়ী? মাশাআল্লাহ, ভালো। এতদিন দাড়ি ছাড়ছেন কাটছেন ফ্রান্স কাট অনুযায়ী, এখন দাড়ি হবে। দেখছেন মিলছে কিভাবে? দেখেন, ওই যারা বলে এইটার মধ্যে নাই, ওইটার মধ্যে নাই ইসলাম, এইটার মধ্যে নাই, এইটার মধ্যে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, জামার মধ্যে ইসলাম নাই, এখন দেখেন কোন কোন জায়গায় ইসলাম আছে। এতদিন ধুতি পরছেন, এখন সুন্নাতে জামা পড়তে হবে। এতদিন উলুধ্বনি দিছেন, এখন জিকির আজকার করতে হবে। এতদিন মূর্তির সামনে মাথা নত করছেন, এখন আল্লাহর সামনে মাথাকে ঝুঁকাতে হবে। এতদিন আল্লাহর বাইরে সবাইকে বড় মনে করছেন, এখন আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। নারায়ে তাকবীর। আর কেউ বড় না, বড় সব শেষ, বরক্ত সব, বরক্ত সব শেষ। এখন বরক্ত কার? আলা কুল্লি, আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সবচেয়ে সব দিক থেকে বড়। এখন ধ্বনি হবে কি? মাউসুদুন আকবার হবে না। আপনাদের আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান দৌড়ায় না। আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে মারতে হবে যে শয়তানের কান বহেরা হয়ে যায়। বহেরা বোঝেন নাই? আপনারা জানেন আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যায় তত দূর শয়তান ভাগিয়ে যায়, ও সহ্য করতে পারে না। এতদিন কলবের মধ্যে স্ত্রীর বরক্ত ছিল, বাবার বরক্ত ছিল, ছেলের বরক্ত ছিল, নেতার বরক্ত ছিল, পীরের বরক্ত ছিল, টাকার বরক্ত ছিল, জমির বরক্ত ছিল, সব বাদ। এখন কলমের মধ্যে কার বরক্ত? আল্লাহু আকবার, আমার মাওলা। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। দেখেন আমরা কি বলি? লা ইলাহা বলেন, সামনে যান না, এই পর্যন্ত যান। লা ইলাহা, নাই কোন ইলাহ, কোন ইলাহ নাই। ইলাহ এমন একটা শব্দ যে শব্দের মধ্যে ইলাহ আবার হক, ইলাহ আবার বাতিল। যে ইলার মধ্যে হক ইলাহ আছে, জোরে বলেন। বাতিল ইলাহ কি কি জানেন? কালী, দেবী, রাধা, কৃষ্ণ, হরে, রাম, এগুলো সব বাতিল ইলাহ। বুঝতে পারি নাই? শুধু এগুলি বাতিল ইলাহ না, আল্লাহ পাক হাওয়াই নফসকেও ইলাহ বলছেন। আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যারা হাওয়াই নফসকে ইলাহ মনে করে, নফস যা বলে সেইটাই করে, আল্লাহ যা বলে সেইটা ছাড়ে। তো এখানে প্রধানমন্ত্রী কাকে? নফসকে। এর জন্য আল্লাহ পাক ইলাহ বলছে নফসকে। ইলাহ ওই জিনিস যার কথা
মালিকের কথা গোলাম মানে কি কথা ঠিক না? মালিকের কথা ইলা মালিক কি মালিক না? জোরে বলেন ইলা মালিক কি মালিক না? আল্লাহ পাকের এক সিফাত কি মালিক না? তিনি আমাদের কি মালিক, আর মালিকের অধীনস্থ কি হয়? তাই গোলাম কার কথা মানে? তাই ইলা মালিক কি মালিক না? যখন তুমি ইলার কথা না মানিয়া নফসের কথা মানছো, তাহলে তোমার মালিক কে হয়ে যায়? এখন ইলা তোমার কে? তোমার নফস ইলা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছে আর আইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যার হাওয়াই নফসকে ইলা মানে, তার মানিটা কি? আল্লাহর বাহিরে কার কথা, নফসের কথা মানা। নফস যা বলবে দাড়ি কাটো, দাড়ি ছাটো, হ্যাঁ, তাহলে তুমি নফসকে ইলা বানাইছো, আল্লাহকে ইলা বানাও নেই। নফস বলছে বেপর্দা চলতে, তুমি বেপর্দা চলতে আছো। তুমি নফসকে ইলা বানাইছো, আল্লাহকে ইলা বানাও নেই। আল্লাহ বলছে খবরদার, ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। শোন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, সূর্যের স্রষ্টাকে, চন্দ্রের স্রষ্টাকে, বাতাসের স্রষ্টাকে, পানির স্রষ্টাকে, তোমার চোখের স্রষ্টাকে, কানের স্রষ্টাকে, সব কিছুর স্রষ্টাকে। স্রষ্টা কার? সব সৃষ্টিকার। আইন চলবে কার? আল্লাহ। ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। যেহেতু সব আমার, আইনও আমার, সব আইনও তা তুমি বলছো না হুজুর আল্লাহর আইন না, তা ইলা বানাইছো কাকে? তা তোমার কলেমা ঠিক নেই, তোমার কলেমা কারণ কি? তুমি পড়তে বলছো লা ইলাহা, নফস নাই, রাধা, কথা বলেন না কেন? কৃষ্ণ, দেবী, রাম, লক্ষ্মণ, শ্রীদেবী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নেতা, কেউ না। মানি না কার কথা, করি না কাউরে ইবাদত, চাই না কাউকে, সব বাদ। সব কি? রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয়, দুধ ঢালার আগে পাত্রকে পবিত্র করতে হয়, কলেমা রাখার আগে, কোন জিনিস রাখার আগে পাত্রকে পবিত্র না করলে রাখা যায় না। এর জন্য প্রথম লা ইলাহা, লা ইলাহা কলবকে পবিত্র করে যা কিছু আছে, লা ইলাহা নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এতক্ষণ কি ছিল? এতক্ষণ কি ছিল? স্ত্রী ছিল। কার কথা মানতাম? যার কথা মানে তাকে কি বলা হয়? কথা বোঝেন না এতক্ষণ? যার কথা মানে তাকে কি বলা হয়? কার কথা মানতাম? স্ত্রী। আমার কলবে কে ছিল? লা নাই, স্ত্রী বাদ। মানতাম কার কথা? ছেলের কথা বাদ। মানতাম কার কথা? বাবার কথা, তা নিয়ে আবারই করো, ফালাইয়া দাও। মানতাম ব্যবসার কথা, ব্যবসা যেখানে আছে সেখানে আমি আছি, আল্লাহ যেখানে আছে সেখানে নাই। আমার দোকানকে বড় মনে করতাম, দোকান ছাড়া আমি বাঁচতে পারতাম না, বাড়ি করো দোকানকে। বুঝো, আসলে কলেমা জানি না তো, সমস্যা এই নৈতিক কলেমা আমরাও পড়ি, আবু জেহেল পড়ে নাই কেন? ও জানে কলেমা পড়লে আর নিজে কিছু করার নেই, কিছু করার নেই, করার কোনো সুযোগই তো নেই, করার কোনো সুযোগ নেই। বুঝাতে পারিনি। তুমি এক অফিসে ঢুকবা, শর্ত দিছে এইটা পারবা না, 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 এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে। এরপরে দস্তখত করছে। বলো তো, যেই উপর দস্তখত করছে এর বাইরে করার কোনো সুযোগ আছে? যদি করো লা ইলাহা ওই পর্যন্ত রাখেন, লা ইলাহা নাই, কাউর কথা মানি না, কাউকে ইলাহ মানি না, কাউকে রব মানি না, কাউকে মালিক মানি না, সুস্থ দাতা কাউকে মানি না, রিজিক দাতা কাউকে মানি না, ক্ষমতার মালিক কাউকে মানি না, আসমানের মালিক কাউকে মানি না, জমিনের মালিক কাউকে মানি না, শান্তি দেওয়ার মালিক কাউকে মানি না, অসুস্থ করার মালিক আমি কাউকে মানি না, মরার মালিক কাউকে মানি না,
বাঁচাবার মালিকও কাউকে মানি না, হেদায়েতের মালিকও কাউকে মানি না, জান্নাতের দেয়ার মালিক কাউকে মানি না, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না। কাকে মানি? আগে সাফ করো, লা ইলাহা, নাই নাই, কেউ নাই, কেউ নাই। কলব খালি। কলব কি করছি? পরিষ্কার। ঘষা মাজা শেষ, পাত্র পরিষ্কার। এখন কি করে? কি রাখো? জোরে বলো, ইল্লাল্লাহ, একমাত্র, একমাত্র। তাহলে লা ইলাহা মাকসাদ না, আমার মূল মাকসাদ হলো ইল্লাল্লাহ। এই যে অনেক সময় বলে না হুজুর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন কা, আসলে তরিকাত পন্থীরা সবসময় মাকসাদের দিকে খেয়াল করে। তরিকাত পন্থীরা সবসময় উদ্দেশ্যের দিকে খেয়াল করে। এর জন্য যখন লা ইলাহা বললাম, আমার নফস আমাকে বারবার বলছে না কিছু আছে, তখনই বললাম ইল্লাল্লাহ, কিছু নেই, আল্লাহই আছে। ইল্লাল্লাহ, কে আছে? আল্লাহই। তাকিদ, ইল্লাল্লাহ, আল্লাহই। যখন লা ইলাহা বললা, এখন নিজের মত নাই, নিজের কোনো দর্শন নাই, নিজের কোনো বক্তব্য নাই। বক্তব্য কার থাকবে? দর্শন কার থাকবে? আল্লাহ, আল্লাহ রসুল যা কিছু বলছে, যা কিছু করার জন্য বলছে, যাহা কিছু নিষেধ করছে, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহা থেকে নিষেধ করছেন ছাড়িয়া দাও। জোরে বলেন। এবার নফসের মালিককে, রুহের মালিককে, জীবনের মালিককে, রক্তের মালিককে। মুখে বললেন না, রক্তের মালিককে, জীবনের মালিককে। সবাই অন্তরে বলছেন আল্লাহ যদি জীবন চায়, মালিক চাইছে, তোমার সমস্যা কি? মালিক যদি রক্ত চায়, মালিক যদি হায়াত চায়। এই শোনো, এক সাহাবীর দুইটা সন্তান, এক সাহাবীর দুইটা সন্তান, দুইটা সন্তান একই সাথে মারা গেছে। স্ত্রী ঘরে, স্বামী বাহিরে। স্বামী আসার আগে স্ত্রী সন্তান দুইটাকে গোসল করাইছে, কাপড় পরাইছে, পাশের রুমে রাখিয়া দিছে। স্ত্রী কোনো কান্নাকাটি নেই, একেবারে চুপচাপ। স্বামী ঢোকার পরে স্বামীকে খাওয়ান দিছে, সব কিছু দিছে, সোহবাত করছে। এরপরে স্বামীকে বলতে আছে, স্বামী গো, যদি কেউ কোনো জিনিস আমাদের কাছে আমানত রাখে, আর যে ব্যক্তি আমানত রাখছে সেই ব্যক্তি আমানত ফেরত চায়, আমাদের দিতে কোনো আপত্তি আছে? কোন না কিসের আপত্তি, বরং আমানত ফেরত দেওয়াই তো ইমানের কাজ, মুমিনের কাজ। এবার স্ত্রী বলতেছে, স্বামীকে মাওলা পাক আমাদের দুইটা ছেলে আমানত দিয়েছিল, আমার মাওলা পাক রব্বুল আলামিন ছেলে দুইটা ডাক দিয়া নিয়ে গেছে, আজকে দুনিয়াতে নাই। ওই যে তাদের লাশ, আমি গোসল করাইছি, আমি কাফন পরাইছি, এখন জানাজা দিয়া তাদেরকে দাফন করিয়া দাও। এর নাম ঈমান। আমার বাবারা, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আমার যুবক বাবারা, আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করিয়া দাও। তবে আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার মোহাব্বত দান করছে, এই মোহাব্বত খারাপ না। বাচ্চা ইন্তেকাল করলে চোখের পানি পড়া সুন্নাত, কেউ ইন্তেকাল করলে চোখের পানি পড়া সুন্নাত। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি পড়ছে, সাহাবারা মারা গেল, আর আকরাব সাহাবারা মারা গেল, নবীর চোখের পানি পড়ছে। কিন্তু এটা হলো ভিন্ন দরজা। আবার ভাবিও না যে হুজুর কান্নাকাটি করলে এটা মনে হয় সুন্নতের খেলাফ, না,
ওটা ভিন্ন একটা স্টেজ। সবাই হালাত এক না, সবার অবস্থা এক না, কিন্তু মনে রাখতে হবে খবরদার অস্থির হওয়া যাবে না। মাওলায় আমার ছেলেকেই দেখছে, মাওলায় আমার টাকাই দেখছে, আর কাউকে দেখে নাই। এগুলি কুফরি কথা। রেজায় কাজা ওয়াজিব। আমার মাওলায় যেই হালাতে যখন যাকে যেই অবস্থায় রাখে সেই অবস্থায় সন্তুষ্ট প্রকাশ করে, এইটাই ঈমানের আলামত। আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে খানা দেয় নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ 20 তলা বিল্ডিং দিছে আলহামদুলিল্লাহ, আল্লাহ গাছতলায় রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাবার ঈমানকে ভালো মতো মজবুত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা আদর্শকে গ্রহণ করো। এর জন্য কোনো মুমিন মুসলমান নবীর বাহিরে কোনো সংগঠন করতে পারে না, কোনো মুমিন মুসলমান ইসলামের বাহিরে কোনো দল করতে পারে না। যদি মুমিন মুসলমান ইসলামের বাইরে দল করে তাহলে তার কলেমা ঠিক থাকে না, তার দ্বীন ঠিক থাকে না, সে অন্য ধর্ম গ্রহণ করছে, অন্য মতবাদ আদর্শ গ্রহণ করছে। আর আমি এতক্ষণ বুঝাবার চেষ্টা করছি ইসলামের বাহিরে কোনো আদর্শ আমি গ্রহণ করতে পারি না। এর জন্য দেখছো কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন, আমার দিনও, তোমার দিন কি, তোমার আদর্শ কি, তোমার নীতি কি ছিল, তোমার দিনটা কি ছিল। যদি যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে আসছে সেই দিন যদি পালন করে তখন সে বলবে দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যারা দিনের মধ্যে ছিল না, দিন পালন করে নাই, তারা হল আমি জানি না আমার কোন ধর্ম, আমার কোন নীতি, আমার কোন আদর্শ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যখন বলো মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে রব মানছে, আমার নবীকে নবী হিসেবে মানছে, নেতা হিসেবে মানছে, তারা তো জবাব দিয়া দিবে। আর যারা দিন মানে নাই, রবকে রব মানে না, আমার নবীকে নেতা মানে নাই, ওই কপাল পরা বলবা হালাদরি, জানি না জানি না জানি না। অমনি আমার মালে ডাক দিয়ে খাজা বাহাদুরগুলো আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাত সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ 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 ফোঁটা পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার হবে না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলার ভয়ে জাহান্নামে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন চোখের উপরে জাহান্নামের কোন হারাম করিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবার চোখের পানি কবুল করিয়া নাও। বাবারে দিনের মধ্যে কি যে মজা, কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বুঝাতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও।
সুন্নাত মোতাবেক চলাফেরা করলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে মানলো না, আমার সুন্নাতকে জায় করিয়া দিল, ওর উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও। বাবারে সুন্নাত অনুযায়ী চলো, সুন্নাত ছাড়িও না। সুন্নাত ছাড়লে আমার নবীর শাফাআত পাবা। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যদি মাওলা পাক রব্বুল আলামিন কবুল করেন জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে কি যে মজা, কি যে মজা, কি যে মজা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। আর আল্লাহ না করুক তুমি জাহান্নামে চলিয়ে যাও, শুধু অশান্তি আর অশান্তি, এত কষ্ট। জাহান্নামের লোকদের শরীরের মধ্যে একটা জামা পরাইয়া দেওয়া হবে। ওই জামা কোন উলের জামা না, কোন সুতির কাপড়ের জামা না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, শরীরে শরীরে সেট হয়ে যাবে। নাফরমান দুই হাত দিয়া জামা খোলার চেষ্টা করবে, সেরার চেষ্টা করবে, ব্যর্থ চেষ্টা, পারবে না, ছিঁড়তেও পারবে না, খুলতেও পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের জামা শরীরের জামরা গোশত সব পরাইয়া সরকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মোতাবেক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজেব আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মাওলার 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর